আচ্ছা, তো চলেন আজকে আমার যে টপিকে আপনাদেরকে ক্লাস নিব বা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে টেকনিক্যাল এসইওর একটা পার্ট, যেটা হচ্ছে স্কিমা মার্কআপ। ঠিক আছে, স্কিমা মার্কআপ কি জিনিসটা কি আগে আমাদের বুঝতে হবে, বা আমরা যেহেতু এই কাজটা শিখবো, এই কাজটার ডিমান্ড আছে কিনা সেটা আগে একটু বোঝার ট্রাই করি। ঠিক আছে, সেটার জন্য আমি যদি ফাইবারে যাই, ফাইবারে চলেন যাই, যেহেতু আমি ফাইবার থেকেই বুঝবো যে এই কাজটা ভ্যালু আছে কিনা বা এই কাজটা আমরা করতে পারি কিনা। ছোট একটা সার্ভিস, বাট এটা ডিমান্ড আছে। আমি ফাইবারে আসলাম, এরপর স্কিমা স্কিমা মার্কআপ লিখবো, স্কিমা মার্কআপ। ও সরি, এটা নেটের একটু প্রবলেম। আচ্ছা দেখেন, এখানে দেখেন স্কিমা মার্কআপ লিখে আমি সার্চ দিয়েছি ফাইবারে। ফাইবার সার্চ দেওয়ার পর কি হচ্ছে, এখানে দেখেন 603টা রেজাল্ট আছে। এবং এইগুলো দেখেন, আপনি কাজের রিভিউ গুলো দেখেন কত টপ রেটেড সেলার, বুঝছেন? শুধুমাত্র এই কাজগুলো করে তারা অনেক তারা আর্নিং করছে স্কিমা মার্কআপ জাস্ট। তো এখান থেকে মোটামুটি সবাই কাজ পেয়েছে, সবারই রিভিউ আছে, সবার ভালো একটা অ্যামাউন্টে কাজ করতেছে এখানে। তো এর মানে বোঝা গেল যে স্কিমা মার্কআপে কাজ রয়েছে। এটুকু তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন এই জিনিসটা কি সেটা আমরা এখন বুঝবো। সেটা বোঝার জন্য আপনাদেরকে সেটা আপনি যদি সাপোজ গুগলে সার্চ দেন যে ফুড, হ্যাঁ ফুড বলে সার্চ দেন, একটু বোঝার ট্রাই করেন। দেখেন এখানে কি দেখায়, এখানে একটু নিচে আসেন, স্ক্রল করে আসেন, এই যে এখানে দেখেন এটা যদিও গুগল মাই বিজনেস থেকে আসতেছে, বাট বোঝার সুবিধার্থে আপনি বুঝে নেন যে কি আই একটা টাইটেল আইবে, রিভিউ আসতেছে, আর ছোট একটু লেখা আসতেছে। হ্যাঁ, গুগল আরেক কি নয় না, স্ক্রিন দেখা যায় না। তো দেখেন আপনারা তাহলে আমরা যখন ফুড বলে গুগলে সার্চ দিলাম, দেখেন নিচে কি দেখায় এখানে, এগুলা এই যে রিভিউ, তারপরে আপনার হইলো কি এই যে রিভিউ যে আইকন গুলো 5 স্টার বা 4 স্টার রয়েছে, একটা টাইটেল। তো এগুলা মূলত কই থেকে আসতেছে, এগুলা মূলত এই প্রোডাক্টের উপর আপনার স্কিমা করা রয়েছে। এই জন্য যদি একটা প্রোডাক্টে স্কিমা করা লাগে তাহলে সেক্ষেত্রে এগুলা দেখায়। হ্যাঁ, তো এগুলা কই থেকে আসতেছে আমরা আরো একটু বোঝার জন্য যদি আমি গুগল অ্যাড ট্যাবে লিখি যে টি শার্ট, হ্যাঁ টি শার্ট বলতে সার্চ দিয়ে দেখি তো এই প্রোডাক্টের আন্ডারে কোনো স্কিমা করা আছে কিনা। প্রথমে যেগুলো আছে এগুলো কোনো স্কিমা নাই। আপনি একটু নিচে আসেন, এই যে তার আগে একটা প্রোডাক্ট, এটা একটু লক্ষ্য করেন যে এখানে কি আছে। এখানে এই যে এই প্রোডাক্টটা হচ্ছে কি টাইটেল রয়েছে, একটা ডেসক্রিপশন রয়েছে, এবং এই প্রোডাক্টের দাম কত সেটা রয়েছে, এর একটা এসকিউ বা নাম্বার রয়েছে প্রোডাক্টে, এবং রেটিং আছে। তো এটা কই থেকে আসতেছে, এটা আসতেছে একটাই কারণ, এই প্রোডাক্টটার উপর, এই টি শার্টের উপর দালাল ওয়েবসাইটে আপনার স্কিমা করা হয়েছে। সুতরাং এই জন্য এটা আসতেছে। হ্যাঁ বলেন, বুঝলাম না। হ্যাঁ, না আপনার আগে বোঝেন, তারপরে আগে আমি শেষ করি ক্লাস দেন, তারপরে বললেন অ্যান্সার। ঠিক আছে, এমন কিছু আপনাদের কোশ্চেন থাকে যেগুলা আমি যখন দেখাই কাজ ওর মধ্যে সলভ হয়ে যায়। ঠিক আছে, সুতরাং আপনারা দেখতে থাকুন আর বোঝার চেষ্টা করুন কাজটা। আচ্ছা, তো আমি বুঝলাম যে এটা একটা স্কিমা, ওকে স্কিমা করা রয়েছে। আচ্ছা, এই স্কিমা করার জন্য কয়েকটা আপনার এটা একটা অফিসিয়ালি একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে schema.org। আপনি যদি schema.org তে যান তাহলে এখানে রয়েছে হলো কি স্কিমাস, এখানে যদি ক্লিক করেন তারপরে নিচে এসে যদি দেখেন এখানে বলতেছে কোন কোন জিনিসগুলা স্কিমা করা যাবে, এখানে সব দিয়ে ডিটেলস। তো আমি সাপোজ ধরে নিলাম যে প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট গুলোতে স্কিমা করবো, তাহলে আমি প্রোডাক্টে ক্লিক করে দেখতেছি। দেখেন এখানে অনেক হাবি জাবি আছে, এগুলো আপনার দেখার দরকার নেই। নিচে আসেন, নিচে এসে এই যে উপরে দেখেন মাইক্রো ডাটা। এখন একটা বিষয় হচ্ছে যে গুগল কিন্তু আমরা যে লিখি
আর্টিকেল লিখি বিভিন্ন ইংলিশ ভাষা স্প্যানিশ ভাষা, এগুলো কিন্তু গুগল বোঝে না। গুগলের একটা রোবট রয়েছে, সে কিন্তু কোড বোঝে, কোড, ঠিক আছে, কোডিং। এই যে যেমন এই কোডিং, আপনি যদি আমার এই ওয়েবসাইটে কন্ট্রোল ইউ দেন, তাহলে দেখেন এখানে কি আসে, এখানে অনেকগুলো কোডিং আসবে। এখন আপনি মনে করছেন, আমরা সাপোজ মনে করি যে গুগল মনে হয় এই যে এইগুলাই করতেছে, করে সে রিড করতেছে, সে ক্রল করছে। ওকে, বিষয়টা এমন না মোটেও। রোবট, গুগলের রোবট শুধুমাত্র একটা জিনিসই বলবে, সেটা হচ্ছে কোডিং, বা তার একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ তাদের স্পেসিফিক, যেমন এটা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, এগুলো আছে সিএসএস ল্যাঙ্গুয়েজ, আবার এর ভেতরে জাভাস্ক্রিপ্ট আছে, বুটস্ট্র্যাপ আছে, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। তো আমরা ওগুলা নিয়ে মাথা ঘামাচ্ছি না, বা ওগুলা নিয়ে এখন কথা না বলি। মূলত এটা বুঝে রাখেন যে গুগল কিন্তু শুধুমাত্র কোড করতে পারে, ঠিক আছে, কোড ব্যতীত অন্য কিছু সে করতে পারে না। তো এই স্কিমা করতে হলে schema.org গেলে সে আমাদেরকে এরকম কোড দিয়ে দেয়। এখন আপনারা তো যদি কোড দিয়ে করতে যান, তাহলে কিন্তু কিছুই বুঝবেন না, সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা বিষয় এখানে রয়েছে, জেসন এলডি। হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে যে কোন কোন বিষয়গুলো স্কিমা করা লাগে, তার একটা স্ক্রিপ্ট দেওয়া আছে। আমরা চাইলে স্ক্রিপ্টটাও কপি পেস্ট করে এডিট করে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এটাও একটা জটিল প্রক্রিয়া, কারণ এখানে যে কমাগুলো রয়েছে প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট। যদি একটা বিষয় আপনার মিসিং হয়ে যায়, তাহলে সেটা কাজ করবে না। তো এটা একটা জটিল প্রক্রিয়া, ঠিক আছে। এখানে যেমন কি থাকে, আমি প্রথমে বলছিলাম, এই যে এটা দিয়ে উদাহরণ দিলাম যে এটা কি থাকে, টাইটেল। প্রথমে কি টাইটেল থাকে, দেখেন এখানে টাইটেল রয়েছে, এই যে নেম, ঠিক আছে। তারপরে যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি মেটা ডেসক্রিপশন, যেটা এই যে মেটা ডেসক্রিপশন এটা। তারপরে কি ইমেজ, একটা ইমেজ লাগবে, যে ইমেজটা দেওয়া এই যে এই ইমেজটা। এরপর কি রয়েছে, তো আপনার অফার, মানে কি আপনার এই অ্যাবিলিটি আছে কিনা, মানে এটি স্টকে আছে কিনা বা স্টকে নাই, এমন কিছু। তারপর কি প্রাইস, এখানে আপনার কত প্রাইস, সেই প্রাইস রেঞ্জ, এবং কোন কারেন্সি, ইউএসডি না বিডিটি। আর আছে রিভিউ। মোটামুটি এই কোডটা দেখে আমরা একটা আইডিয়া পেলাম যে আমাদের স্কিমা করতে হলে ডেসক্রিপশন, নাম, ইমেজ, তারপরে ওই প্রোডাক্টের প্রাইস কত, ওই প্রোডাক্টের কারেন্সি কি, এগুলা নিয়ে লেখালেখি করা লাগবে, ঠিক আছে। এগুলা আমাদেরকে বসাই দিতে হবে। তো এটা সহজে করার জন্য আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমার টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্কিমা করব, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমেই এই কোড গুলো এগুলো বোঝার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনার জাস্ট বোঝার সুবিধাতে এতক্ষণ আমি আপনাদেরকে বললাম যে স্কিমা মূলত এই যে এই কোড গুলো এখানে যখন লিখে দিব, তখন এগুলো এইভাবে শো করবে, ঠিক আছে। টাইটেল, ডেসক্রিপশন, রিভিউ, কারেন্সি, তারপর হলে গিয়ে আপনার টাকা, ঠিক আছে। এগুলা সব এইভাবে শো করবে। স্কিমা হচ্ছে এটা মূলত। স্কিমা দ্বারা কি বোঝানো হয়, স্কিমা বিষয়টা কি, স্কিমা এক কথাই বুঝে নেন যে স্কিমা হচ্ছে একটা ওয়েবসাইট কোন ধরনের, বা একটা ওয়েবসাইট কি সার্ভিস দেয়, বা কোন ধরনের প্রোডাক্ট সেল করে, সেটাই বোঝায় স্কিমা দ্বারা। যেমন এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটা কি একটা সার্ভিস ওয়েবসাইট, এটা কিন্তু কোনো প্রোডাক্ট না। প্রোডাক্ট ওয়েবসাইট কোনটা, এই যে dash.com, এটা কিন্তু একটা প্রোডাক্ট ওয়েবসাইট। কারণ কি, ওখানে অনেক ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করা হয়। আর আমরা কি এগুলো সার্ভিস দিই, ক্লায়েন্টদেরকে সার্ভিস দিই। মূলত পৃথিবীতে যত ওয়েবসাইট রয়েছে, স্কিমার ক্ষেত্রে দুইটা ভাগে আপনি ভাগ করতে পারেন। একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে প্রোডাক্ট ওয়েবসাইট, ঠিক আছে। দুই ধরনের প্রোডাক্ট আপনি ধরতে পারেন, ঠিক আছে। আরো অন্যান্য আছে, ওগুলার মধ্যে আছে সার্ভিস এবং প্রোডাক্ট, এই দুটা। আর আমাদের মূলত যেটা অথেন্টিক হচ্ছে, সেটা শুধুমাত্র প্রোডাক্টের জন্যই আপনার স্কিমা করা হয়। কারণ কি, প্রোডাক্টে যখন একটা ভিজিটর বা একজন যে প্রোডাক্ট কিনতে আসবে, সে যখন এখানে সার্চ দিবে, দিয়ে এমন একটা রিভিউ দেখবে, এমন সুন্দরভাবে এমন সাজানো গোছানো থাকবে, তখন সে এটার প্রতি আকৃষ্ট হবে। সুতরাং প্রোডাক্টের জন্যই মূলত স্কিমা করা হয়। এছাড়াও আমরা সার্ভিসের জন্য স্কিমা করতে পারি। সার্ভিসের জন্য কি স্কিমা করা লাগে, সার্ভিসের জন্য মনে করেন টাইটেল, ডেসক্রিপশন, আর একটা ফোকাস কিওয়ার্ড দেওয়া লাগে, আর একটা ইমেজ দেওয়া লাগে, এই চারটা বিষয়। এখন আমরা আমাদের কাছে যেহেতু ক্লায়েন্টের প্রোডাক্টের কোনো ওয়েবসাইট নাই, তো আমরা চলেন দেখি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। আমরা এতক্ষণ যেটা বুঝলাম, এগুলো কিন্তু বুঝলাম, জাস্ট স্কিমাটা কি সেটা আপনাদেরকে বুঝাইলাম এগুলো দিয়ে। ওকে, এখন আমি যদি ওয়ার্ডপ্রেসে যাই, আমার ওয়েবসাইটে মনে করেন এই স্কিমা করার জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি লাগবে বলেন, বলেন তো কেউ। আমরা যে ক্লায়েন্টের স্কিমা করে দিব, তাহলে আমাদের ক্লায়েন্টের কাছে কি নেওয়া লাগবে বলেন তো।
ইয়েস, ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাক্সেস লাগবে। না, শুধুমাত্র ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাক্সেস হলে আমরা স্কিমাটা করতে পারবো, বুঝছেন? এখন কিভাবে করবো সেটা দেখি। মনে করেন ক্লায়েন্টে, হ্যাঁ হ্যাঁ, না শোনেন, প্রোডাক্ট লাগবে, সেগুলো তো অলরেডি ওয়েবসাইটে আপলোড থাকবে, তাই না? প্রোডাক্ট বা পোস্টের সে যেটাই স্টিমার করতে চায়, তার সেই পোস্ট যদি সে পোস্টে চাই, সেই পোস্ট গুলো তার অলরেডি ওয়েবসাইটে মনে করেন পাবলিশ করা থাকবে। যদি প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট গুলো থাকবে। এছাড়া সার্ভিস থাকলে সার্ভিস গুলো এখানে আপলোড করাই থাকবে। আপনাকে জাস্ট কি জন্য হায়ার করবে সে? শুধুমাত্র স্টিমার করার জন্য। আর আপনি যদি প্রোডাক্ট আপলোডের সার্ভিস দেন, সেটা আলাদা বিষয়। যেহেতু আমরা স্কিমার দেখতেছি, শুধুমাত্র স্কিমারাই বুঝি। ওকে, এখন আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে মনে করেন প্রবেশ করলাম। এখন প্রবেশ করার জন্য এখানে সহজে কোডিং বাদে করার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করা লাগবে। ওকে, এই প্লাগইন সেকশনে যাবেন, দেন অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। করার পর এখানে আপনি লিখবেন, সার্চ বক্সে লিখবেন অল ওয়ান স্কিমা, হ্যাঁ, অল ইন ওয়ান, দেন ওয়েট, এই যে অল ইন ওয়ান স্কিমা লেখার পর আপনারা এই যে নিচে দেখেন, এটা একটু ভালো করে নোট করে রাখেন যে স্কিমা অল ইন ওয়ান স্কিমা রিচ স্ন্যাপ। ওকে, এটা আপনি ইনস্টল করবেন। এই প্লাগইনটা ইনস্টল করা লাগবে এটা করার জন্য। যেহেতু আমরা কোডিং ইউজ করবো না, আমরা সহজেই করবো সেক্ষেত্রে। ওকে, এটাকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ হোক এটা। আচ্ছা, তার আগে আমি আচ্ছা, এই কাজটা আমি পরে করতেছি। আচ্ছা, তো দেখেন অ্যাক্টিভ হওয়ার পর আমার ইন্টারফেস আছে। সে আমাদেরকে বলছে যে তুমি কোন কোন বিষয়গুলা স্কিমা করতে পারবা, বা সাপোর্টেড টাইপ অফ স্কিমার। ঠিক আছে, কোন কোন বিষয়গুলো হলে আপনি স্কিমা করতে পারবেন। যদি আপনার ওয়েবসাইটটা মনে করেন রিভিউ টাইপের ওয়েবসাইট হয়, ওকে, তাহলে আপনি স্কিমা করতে পারবেন। যদি পার্সন হয়, পার্সন মানে কি, পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট হলো আপনি স্কিমা করতে পারবেন। তারপর ভিডিও টাইপের ওয়েবসাইট হলো স্কিমা করতে পারবেন। রেসিপি, ওকে, রেসিপি টাইপের হলো আপনার স্কিমা করতে পারবেন। ইভেন্ট টাইপের হলো করতে পারবেন, এই জায়গায় প্রোডাক্ট টাইপের হলো করতে পারবেন, বা আর্টিকেল টাইপের হলো স্কিমা করা যাবে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন করা যাবে। আর এটা কি সার্ভিস, তার মানে কি মোটামুটি সমস্ত ওয়েবসাইটে স্কিমা করা যায়, আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এখানে আমাদের কোনো আপাতত এখানে কোনো কাজ নাই। তাহলে আমরা করে যাবো, মনে করেন আমরা একটা পোস্টে স্কিমা করবো, তাহলে পোস্টে আসবেন। এখন ক্লায়েন্টের মধ্যে 100টা পোস্ট রয়েছে, সে আপনাকে বললো যে আমার 100টা পোস্টে স্কিমা করে দাও। ওকে, তো আপনি সেম ভাবে এইভাবে আসবেন পোস্টে। আসার পর আমি সাপোজ এই ওয়েবসাইটে স্কিমা করবো, তাহলে এটা আমি এডিটে যাই। আপনারা কোনো কিছু কিন্তু পরিবর্তন করবেন না। এই যে মনে করেন ক্লায়েন্ট এই যে পোস্টটা করছে, এই পোস্ট বা প্রোডাক্ট কোনো কিছু পরিবর্তন করবেন না। আপনি জাস্ট এটা এডিটের সেকশনে যাবেন, এডিট সেকশনে যাওয়ার পর একদম নিচে চলে আসবেন। আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম না, ওই প্লাগইনে দেখেন একটা অপশন পাবেন আপনি, এই যে কনফিগার রিচ স্ন্যাপ, দেখছেন? এখানে জাস্ট আপনি বলছে সিলেক্ট হোয়াট দিস পোস্ট অ্যাবাউট। ওকে, এখানে ক্লিক করবো। এখন বলতেছে তুমি এই পোস্টের জন্য কি স্কিমা করবা। আমি কি, এটা একটা সার্ভিস না? এটা তো সার্ভিস না? বলেন, কথা বলেন। হ্যাঁ, সবাই রেসপন্স করবেন। যেহেতু এটা সার্ভিস, তাহলে আমি এখানে সার্ভিস সিলেক্ট করবো। যদি এটা প্রোডাক্টের হতো তাহলে কি প্রোডাক্ট সিলেক্ট করতাম, বা অন্যান্য বিষয়গুলো হলে পার্সোনাল পোর্টফোলিও হইতে পোর্টফোলিও সিলেক্ট করতাম। যেহেতু সার্ভিস, আমি সার্ভিসে ক্লিক করলাম। এখন দেখেন সার্ভিসে ক্লিক করার পর এখানে কি আসছে, ইমেজ। আমাকে বলতেছে তুমি ইমেজ আপলোড দাও। এখন আপনি ইমেজ পেয়ে পাবেন, বলেন। ইমেজ দেখেন এখানে আপলোড করা আছে, এই যে এই পোস্টের মধ্যে দেখেন ইমেজ আপলোড করা আছে, দেখছেন? হ্যাঁ, আপলোড করা আছে। তাহলে আপনি আবার সেম ভাবে ফাইলসে আসবেন, এসে ওই ইমেজটা আবার আপলোড করে দিবেন। এখান থেকে এখানে খুঁজে দেখবেন যে ওই ইমেজটা কোনটা, এই যে এটা সম্ভবত লোকাল এসইওটা। এটা আমি ইনসার্ট করে দিলাম, এই যে। তারপর কি সার্ভিস টাইপ কি, এন্টার দ্য সার্ভিস টাইপ। এটা কি সার্ভিস, বলেন? এটা এখানে এই জায়গায় হবে টাইটেল, এই এটা টাইটেল, ঠিক আছে? কোথা বাইরে থেকে না, আপনি এই পোস্টের মধ্যে সব পেয়ে যাবেন। হ্যাঁ, পোস্টার ইমেজ তো থাকবে আপনার মিডিলে, এখানে থাকতে পারে, বা এই যে ফিচার ইমেজ হিসেবে এখানেও থাকতে পারে, ঠিক আছে?
আপনি সেভ ইমেজটা নেবেন এবং এই প্রোডাক্টের সার্ভিস টাইপ বলছে, আপনি টাইটেলটা এখানে বসাই দিলেন। তাহলে কি সার্ভিস সেভ এরিয়া, এটা কি আপনি এই বলেন? ভাই ইমেজ এখানে আপলোড অলরেডি আছে, ঠিক আছে, আপলোড থাকবে। আপনি জাস্ট এই যে এখানে আমি কি করলাম, এই যে আপলোড ফাইল এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় সব ইমেজ থাকবে। আপনি জাস্ট কোন ইমেজটা, সেই ইমেজটা সিলেক্ট করবেন। এই যে আমি জাস্ট এই ইমেজটা সিলেক্ট করে এই যে ইনসার্ট ইনটু পোস্ট দিয়ে দিলাম, তাহলে ইমেজ আপলোড হয়ে গেল। ওকে, তারপরে সার্ভিস টাইপের জায়গায় কি হবে, টাইটেলটা ইউজ করবেন। টাইটেল এই প্রোডাক্টের বা পেজের টাইটেলটা ইউজ করবেন পোস্টে। ওকে, তারপরে কি সার্ভিস সেভ সার্ভিস সার্ভেট এরিয়া, এটা কি কোনো এরিয়া মানে সীমাবদ্ধ না, এটা দরকার নেই দেওয়ার। তবে কি শর্ট ডেসক্রিপশন দিতে বলছে। শর্ট ডেসক্রিপশন আপনি কই পাবেন? শর্ট ডেসক্রিপশন দেখেন আমরা যখন এডিট করছিলাম, এই যে এই এডিট স্ন্যাপে ক্লিক করি, এখানে দেখেন এই যে ডেসক্রিপশন রয়েছে একটা শর্ট, আমি জাস্ট এটাকে কপি করে নিলাম, কপি করে এটা কেটে দিলাম, আর আমি এই শর্ট ডেসক্রিপশন এটা বসাই দিলাম। তারপরে প্রোভাইডারের নাম, প্রোভাইডারের নাম কি হবে, এই ওয়েবসাইটের নাম হবে, ওয়েবসাইটের নাম এই যে টেক ট্রিক্স লিমিটেড। ওকে, টেক ট্রিক্স লিমিটেড এর প্রোভাইডারের নাম। লোকেশন দেওয়ার কথা বলতেছে, আপনাদের যদি লোকেশন ক্লায়েন্ট দিতে বলে তাহলে দিবেন, না লোকেশন দেওয়ার প্রয়োজন নেই। এখানে টেলিফোন নাম্বার, ক্লায়েন্টের যদি টেলিফোন নাম্বার থাকে তাহলে নাম্বারটা দিয়ে দিবেন। আমি সাপোজ আমার এই নাম্বারটা দিয়ে দিলাম এবং লোকেশনটা দিয়ে দিলাম। প্রোভাইড লোকেশন ইমেজ এটা প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমি এখানে আপনার ম্যান্ডেটরি যে কাজগুলো হবে সেটা হচ্ছে আপনি কি করবেন, ইমেজটা সিলেক্ট করে দিবেন, টাইটেল দিবেন, টাইটেল পর শর্ট একটা ডেসক্রিপশন দিবেন, তারপরে সার্ভিস প্রোভাইডারের নাম দিবেন যেটা হচ্ছে ওয়েবসাইটের নাম হবে, আর লোকেশন যদি থাকে দিবেন, না থাকে দেওয়ার প্রয়োজন নেই। আমার লোকেশন নাই, আমি দিলাম না, লোকেশনটা কেটে দিচ্ছি। আচ্ছা, প্রোভাইড লোকেশন ইমেজের দরকার নেই, আর টেলিফোন নাম্বার যদি নাম্বার থাকে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে এমন যে ওয়েবসাইটে কাজ করবেন ওয়েবসাইটে দেখবেন যে নাম্বার আছে কিনা, যদি নাম্বার থাকে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। এই যে আমার এই নাম্বারটা আছে, এই জন্য আমি নাম্বারটা দিলাম, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, আমি বারবার রিপোর্ট করতেছি। ওকে, তাহলে এই বিষয়গুলো হয়ে গেলে আমি জাস্ট এখানে সেভ করে দিব, সেভ করে দিয়ে দেখবো যে ওটা হয়েছে কিনা। আচ্ছা, এই যে সেভ হয়ে গেছে। এখন আপনি কিন্তু এই পোস্টটা যদি ভিউ করেন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন না। ওকে, এটা দেখা যাবে না, এটা গুগলে স্যার। এখন এটা আপনি কখন দেখবেন জানেন, এই এখানে আমার একটা প্লাগইনের জন্য এটা দেখা যাচ্ছে সামারি, বাট এটা আপনাদের দেখা যাবে না, এটা আমার প্লাগইনতে আসতেছে। এখন এটা দেখাবে গুগলে। গুগলে কখন দেখাবে, যখন কেউ আপনার এই সার্ভিসটা লিখে সার্চ করবে, বা আপনার আমি যেহেতু সার্ভিসটা পোস্টটা পোস্ট করেছি, এই পোস্টটা যখন গুগলে র্যাঙ্ক আসবে তখন এইভাবে 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 জিনিসটা দেখাবে। ওকে, আর যদি যদি কোনো প্রোডাক্ট হয়, যেমন একটা টি শার্ট, হ্যাঁ, এই টি শার্টে যদি প্রোডাক্ট হয় তাহলে যখন আপনার ওয়েবসাইট থেকে কেউ এই প্রোডাক্টটা পারচেজ করবে, দেন গুগলে হলে গিয়ে সার্চ দিলে, এমন টি শার্ট গুলো সার্চ দিয়ে যদি সামনে পেজে আসে তখন আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, এখন আপনি ক্লায়েন্টকে কিভাবে বুঝাবেন যে আপনি কাজটা করেছেন, সেই জন্য আপনি এটা আবার কেটে দেন, দিয়ে আরেকবার এডিটে আসেন, আরেকবার এডিটে আমি ওপেন করি ক্লায়েন্টকে বোঝানোর জন্য, কারণ ক্লায়েন্টকে তো বুঝাইতে হবে, রিপোর্ট দেওয়া লাগবে। তাহলে এর ভেতরে আসলাম আমি আবার, আসার পর আমি নিচে আসি, দেখি ওটা সেভ হয়েছে কিনা। এই যে দেখেন রিস্ন্যাপ সার্ভিস। ওকে, তাহলে এটা হয়েছে। আপনি জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নেবেন, দিয়ে আপনি এইভাবে দিয়ে বলে দিবেন এই যে আমি তোমার ইমেজ নিয়েছি, এই যে তোমার টাইটেল দিয়েছে, এই যে তোমার শর্ট ডেসক্রিপশন দিয়েছে, এইভাবে মার্কআপ করে করে সেভ করে ইমেজ আপনি ক্লায়েন্টকে দিতে পারেন যে আপনি কাজটা করেছেন সেটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এই পোস্টে আমরা একটা সার্ভিস রিলেটেড পোস্ট তার একটা স্কিমা করলাম। বুঝতে পেরেছেন এটা? সবাই বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা, এখন আমি মনে করে, হ্যাঁ, আচ্ছা, আরেকটা ওয়েবসাইটে আরেকটা পোস্টে করি, এটা আমি একটা প্রোডাক্ট হিসেবে করব। ওকে, মন করেন, মানে ধরে নেন দাও, যেহেতু আমাদের তো প্রোডাক্ট নেই, এখন আমি এটাকে প্রোডাক্ট হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা, প্রোডাক্টের বেলায় আমরা কি করব, আপনাকে কিন্তু বুঝে নিতে হবে, ক্লায়েন্ট কিন্তু জিজ্ঞাসা করলে হবে না যে তোমার এটা কি প্রোডাক্ট না সার্ভিস। আপনি ছবি দেখে তো বুঝতে পারবেন যে এটা প্রোডাক্ট না সার্ভিস, তাই না? আচ্ছা, তো এটা এই যে প্রোডাক্ট, মনে করেন এটা প্রোডাক্ট, এটা টি শার্ট, তো এই টি শার্টে আমি এখন স্কিমা করবো, তার জন্য আমি জাস্ট এখানে যাই, যাওয়ার পর এই যে এটা সিলেক্ট করলাম প্রোডাক্ট। ওকে, এই দেখেন প্রোডাক্ট সিলেক্ট করে দেখেন নতুন কিছু অপশন আসতেছে, বলছে ইওর রেটিং, আপনার এখানে 5 স্টার দিয়ে দিবেন। ওকে,
5 স্টার সিলেক্ট করবেন, তারপরে ব্র্যান্ড নেম কি, ব্র্যান্ড নেম এজেন্ট টেকট্রিক্স লিমিটেড, ওকে, মানে ওয়েবসাইটের নাম টেকট্রিক্স লিমিটেড, ওকে দিয়ে দিলাম। ওয়েবসাইটের নামটা কপি করে দিয়ে দিবেন। তারপরে কি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম কি আমাদের প্রোডাক্টের নাম কি, আমি এই যে এখানে যে প্রোডাক্টের নাম দেওয়া আছে টাইটেল, এটা আমি সুন্দর করে কপি করব তাহলে মিস্টেক না হয়, প্রোডাক্টের নেমের জায়গায় দিয়ে দিলাম। এবার কি প্রোডাক্ট ইমেজ, এখানে কোন ইমেজ দেওয়া আছে সেই ইমেজে আমি আপলোড, এখানে আপলোড করা থাকবে, আপনাদের নতুন করে আপলোড করা লাগবে না, জাস্ট এই মিডিয়া লাইব্রেরিতে এখানে সব আপলোড থাকবে। এখন আমি ওই পোস্টটা এরা সম্ভবত এটা আমি সিলেক্ট করে দিলাম, এই যে এই ইমেজটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, ওকে। আর কি এরা প্রোডাক্টের প্রাইস আছে দেখছেন, প্রোডাক্ট যেহেতু তাহলে প্রাইস আমার মনে করেন এটার প্রাইস হচ্ছে $100, ওকে, আমি $100 দিলাম। তার মধ্যে কারেন্সি, কারেন্সি মানে কি, এটাকে আপনি ইউএসডি না বিডিটি, যদি বিডিটি হয় তাহলে বিডিটি দেবেন, আর যেহেতু এটা আপনি ইউএসডি দিব তাহলে ইউএসডি $100 এটা। তাহলে কি অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি, এটা কি এখন স্টকে আছে না স্টকে নেই তোমার এই প্রোডাক্টটা, আমি বলতেছি হ্যাঁ আমার এখনো অনেক স্টকে আছে, তুমি এই প্রোডাক্টটা খালি কিনতে পারো। তো দেখেন প্রোডাক্টের বেলায় আমরা কি করলাম, ম্যান্ডেটরি কাজ হচ্ছে রেটিংটা দিবেন, ব্র্যান্ড নেম দিবেন, তারপর প্রোডাক্ট নেম, প্রোডাক্টের ইমেজ, আর প্রোডাক্টের প্রাইস, কারেন্সি আর অ্যাবিলিটি, এইগুলা দিলেই মোটামুটি এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ 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 রেকর্ড হচ্ছে। আচ্ছা তাহলে দেখেন এগুলা করলাম যে আমি অবশ্যই কিন্তু সেভ করে দিবেন, এই যে সেভ করে দিবেন, এইভাবে সেভ হয়ে যাবে। যেহেতু আমি আগে বলছি যে আপনারা এই ভিউ পোস্ট করলে এগুলো দেখতে পারবেন না, এখন এগুলো তখনই দেখতে পারবেন মনে করেন এই প্রোডাক্টটা যখন আপনার সেল হবে, এই প্রোডাক্টটা ওয়েবসাইটে সেল হবে, যখন কেউ সার্চ দিলে, এইভাবে সার্চ দিলে আপনার টি শার্ট বলে বা আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সার্চ দিলে গুগলে ফার্স্ট পেজে আসবে, তখন এইভাবে সুন্দরভাবে রিভিউ আকারে, দাম আকারে, রেটিং আকারে আপনার প্রোডাক্টটি শো করবে। তো এটাই এখন ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনি কি করবেন, জাস্ট আমি যেভাবে বলছি এর আগেও, এবার স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে তাকে এইভাবে মার্ক করে করে দিবেন যে এই যে তোমার রেটিং আমি 5 স্টার দিয়েছি, তোমার ব্র্যান্ড নেম দিয়েছি, তোমার পোস্ট প্রোডাক্টের নাম দিয়েছি, এই যে ইমেজ একটা আপলোড করে দিয়েছি, টাকা দিয়েছি এবং কারেন্সিকে সেটা সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে দিয়ে আপনারা জাস্ট সুন্দরভাবে একটা রিপোর্ট করে ক্লায়েন্টকে জমা দিতে পারেন। তাহলে কাজটা বুঝতে পেরেছেন তাই না, ইজি না কাজটা বলেন? তাই বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ এখন আপনারা আপনাদের যে বলছিলাম যে ওয়ার্ডপ্রেসে যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওটা ট্রাই করবেন, প্লাগইন ইনস্টল করে দেন আপনারা পোস্ট, আপনাদের পোস্ট করা আছে দু একটা, সেই পোস্টগুলো এইভাবে প্র্যাকটিস করবেন। এখন এই সার্ভিসটা কিন্তু ছোট একটা সার্ভিস, বাট এটা কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কেন সেটা আমি এক্সপ্লেন করে বলি আপনাদেরকে। এই দেখেন আমি দেখুন ফাইবার একটা সার্চ দিলাম, দেখেন 630 মানে 603টা সার্ভিস আছে মাত্র। এখন আপনি খুব সহজে কিন্তু এটা ফার্স্ট র্যাঙ্কে আনতে পারেন যদি আপনি সুন্দরভাবে একটা ইমেজ তৈরি করেন, সুন্দরভাবে টাইটেল ডেসক্রিপশন দিয়ে গিগ আকারে আপনি যদি পাবলিশ করেন, খুব সহজে এটা র্যাঙ্কে চলে আসবে। এবং এই কাজটা যেহেতু সহজ, আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন। এই জন্য আপনাদেরকে বড় বড় কাজ না শিখে ছোট ছোট কিছু কাজ শিখে আর্নিং এর দিকে নিয়ে যেতে চাই, এই জন্য আমি এই কাজটা আপনাদেরকে দেখাইলাম, বুঝছেন? হ্যাঁ এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা কাজটা যারা বুঝেছেন ভালো, না বুঝলেও আপনার ভিডিওটা দেখবেন, আমি ভিডিও করে দিচ্ছি, দেন তারপর কি করবেন, ভিডিওটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আপনি গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে। এই স্কিমা মার্কআপের উপর গিগ তৈরি করবেন, সেটা আপনি এসইও ক্লার্কে পাবলিশ করবেন। হিসাব ক্লিয়ার? বুঝছেন? সবাই করবেন। হ্যাঁ সবাই করে, সবাই সুন্দরভাবে। এখন আপনি যখন আপনার গিগ তৈরি করবেন তখন যেন ওই টাইটেল গুলা, ইমেজ গুলা, ডেসক্রিপশন গুলা সুন্দর হয়, বা ট্যাগ যে ট্যাগ গুলো ইউজ করবেন গিগে সেগুলো যেন সুন্দর হয়, ঠিক আছে। এগুলো একটু রিসার্চ করবেন। আচ্ছা আরেকটা বিষয় আপনার দেখাবো। হ্যাঁ না না আমি স্ক্রিনশটটা কি জন্য নিতে বললাম, আমি মনে করি ক্লায়েন্ট আপনার কাজ দিয়েছে, শোনেন আমাকে শোনেন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, এখন ক্লায়েন্টের তো আপনার ডেলিভারি দেওয়া লাগবে না কাজের। এখন হ্যাঁ আপনি ডেলিভারি কিভাবে দিবেন, আপনি ডেলিভারি দেওয়ার জন্য মনে করেন আপনার ক্লায়েন্ট বললো যে আপনার আমার 50টা প্রোডাক্ট আছে, তুমি স্কিমা করে দাও, ঠিক আছে। আপনি স্কিমা করলেন 50টা প্রোডাক্টের, এখন আপনি সমস্ত প্রোডাক্টের এইভাবে স্ক্রিনশট নেবেন, ওকে।
স্ক্রিনশট নেওয়ার পর এভাবে মার্ক আপ করে দিবেন, দিলে দিন, না দিলে সমস্যা নেই। দেন আপনি এই যে এখানে লিঙ্ক করা যায়, ঠিক আছে, এই যে আপলোডের লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর বা আপনি ইমেজ আকারেও সেভ করতে পারেন। এই লিঙ্কটা আপনি এখন এক্সেল শিটে রেখে দিবেন, ঠিক আছে। একটা প্রোডাক্ট করবেন, একটা লিঙ্ক এভাবে কপি করে এক্সেল শিটে আপনি ওটা রাখবেন জমা করে। রাখার পর কি করবেন, ওই মনে 50টা প্রোডাক্ট হয়ে গিয়েছে, 50টা প্রোডাক্টের তো আপনার ডকুমেন্ট আছে যে আমি এই কাজটা করেছে, তার একটা প্রমাণ আছে, তাই না? ওটা তখন আপনি ক্লায়েন্টকে জমা দিয়ে দিবেন ওই ফাইলটা, বুঝছেন? হ্যাঁ, বিষয় এই জন্য আমি স্ক্রিনশট নিতে বলছি, কারণ তাকে সে তো বুঝবে না, তাকে তো বোঝাইতে হবে আপনার, বা আপনি তাকে এটা বলতে পারেন যে জমা দেওয়া লাগবে, ঠিক আছে। ক্লায়েন্ট তো আপনার ওইটা থেকে অ্যাপ্রুভ করবে কাজটা। আচ্ছা, তো মোটামুটি তাহলে স্কিমা মার্কেট সবাই বুঝছেন আশা করি। আর ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, যারা বোঝেননি বা যারা নাই ক্লাসে তারাও ভিডিওটা দেখে নেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে।